হাই এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা তোমরা যারা ফাজিল থার্ড সেমিস্টার পরীক্ষার্থী রয়েছে, তোমাদের ইসলামিক ইতিহাসের একটা স্যাম্পল কোশ্চেন পেপার আমি তোমাদের প্রেজেন্ট করছি। ঠিক আছে, এখানে 40টি কোশ্চেন রয়েছে, তোমরা 40টি প্রশ্নের উত্তর দেবে। আমি জাস্ট প্রশ্নগুলো পড়ে একটু বুঝিয়ে দেবো। ওকে, এই 40টা প্রশ্নের অ্যান্সার তোমরা নিজেরা কমেন্ট বক্সে জানাবে। চলো আমরা তাহলে শুরু করি। দেখো, 1 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, আব্বাসীয় খেলাফতের শাসনকাল শুরু হয়েছিল। তোমরা সকলেই জানো উমাইয়া বংশের পতনের সাথে সাথে আব্বাসীয় খেলাফত শুরু হয়। আবুল আব্বাস আর সাফা তিনি আব্বাসীয় বংশের প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, তো এই যে সাল কত সালে শুরু হয়েছিল? 850, 765, 750, 780, কত সাল হবে? এটা তোমরা দেখে বুঝতে পারছো, এটা হবে 750 খ্রিস্টাব্দে। ওকে, আব্বাসীয় খেলাফতের শাসনকাল শুরু হয়েছিল 750 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন যেটা আছে, আব্বাসীয় বংশের প্রতিষ্ঠাতা ছিলেন আল মামুন, আল সাফা, আল মানসুর, আল হারুন আর রশিদ। এখানে আমাদের অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার, আস-সাফা। ঠিক আছে, অর্থাৎ আবুল আব্বাস আস-সাফা। সাফা হচ্ছে আবুল আব্বাসের উপাধি। হ্যাঁ, তিনি যেহেতু যখন আব্বাসীয় খেলাফত প্রতিষ্ঠা করছিলেন, সেক্ষেত্রে তিনি উমাইয়াদেরকে যেখানে পাচ্ছিলেন সেখানে তিনি তাদেরকে হত্যা করছিলেন, তাই না? এই জন্য তাকে আস-সাফা উপাধি দেওয়া হয়েছিল, বা রক্ত পিপাসু উপাধি তাকে দেওয়া হয়েছিল। তো আব্বাসীয় বংশের প্রতিষ্ঠাতা হলেন আবুল আব্বাস আস-সাফা। ওকে, অপশনে যদি আস-সাফার পরিবর্তে আবুল আব্বাস লেখা থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের আবুল আব্বাস হবে কারেক্ট আনসার। ওকে ওকে, চলো তারপরে কোশ্চেন, আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন আবু জাফর আল মানসুর। ঠিক আছে, অপশন এ হবে আমাদের কারেক্ট অ্যান্সার। বাগদাদ নগরটি অবস্থিত ছিল, এখানে 4টা অপশন রয়েছে, নীল নদীর তীরে, সিন্ধু নদীর তীরে, টাইগ্রিস নদীর তীরে, ইউফ্রেটিস নদীর তীরে। এখানে আমাদের অপশন সি হবে কারেক্ট অ্যান্সার, টাইগ্রিস নদীর পশ্চিম তীরে। ঠিক আছে, বাগদাদ নগরটি ছিল টাইগ্রিস নদীর পশ্চিম তীরে, একদম পশ্চিম দিকে আমাদের বাগদাদ নগরটি অবস্থিত ছিল। ওকে, তারপরে চলো, ক্রুশের শুরু হয়েছিল। ক্রুশের তোমরা এটা পড়েছো, ধর্মযুদ্ধে এটা একটা ছিল। হ্যাঁ, খ্রিস্টানদের সাথে যুদ্ধটা হয়েছিল মূলত। এখানে 4টা অপশন রয়েছে। অপশন এ 1190 সালে, অপশন বি 1250, অপশন সি 1095, অপশন ডি 1096। ঠিক আছে, কোনটা কারেক্ট অ্যান্সার হবে তোমরা কমেন্ট বক্সে জানাবে। দেখো, পারস্যের বর্তমান নাম হলো ইরাক, কুয়েত, ইরান, বাসরা। ঠিক আছে, বয়াবাঙ্গের প্রতিষ্ঠাতা ছিলেন আহমেদ আলী, আহমান আলী, আবু সুজা আল মুতাসির। ওকে, কোনটা কারেক্ট অ্যান্সার হবে তোমরা অবশ্যই করে তোমরা কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, আমাদের প্রিপারেশন কেমন আছে আমি একটু জাস্ট দেখতে চাই। ওকে, চলো তারপরের কোশ্চেন, সেলজুক বংশের প্রতিষ্ঠাতা হয়েছিল, সেলজুক বংশ প্রতিষ্ঠিত হয়েছিল 1055, 1070, 1060, 1075 খ্রিস্টাব্দ। ওকে, সেলজুক বংশের সুলতান ছিলেন তুগরিল বেগ, অপশন বি মালিক শাহ, অপশন সি সুলতান কাইয়ুম, অপশন ডি আল ফাতেহ। নিজামিয়া মাদ্রাসা অবস্থিত, অপশন এ বাগদাদ শহরে, অপশন বি দামাস্কাস শহরে, অপশন সি কুফা শহরে, অপশন ডি তেহরান শহরে। ঠিক আছে, এবারে আমরা এখানে কিছু শূন্যস্থান রয়েছে, এগুলো দেখবো। বলছে শূন্যস্থান পূরণ করো। 11 নম্বর কোশ্চেন, 750 খ্রিস্টাব্দে জাবের যুদ্ধে উমাইয়াদের শেষ খলিফা পরাজিত ও নিহত হন। প্রথম মারওয়ান, অপশন বি দ্বিতীয় মারওয়ান, অপশন সি তৃতীয় মারওয়ান, অপশন ডি হিসাম। একদম বেসিক কোশ্চেন, হ্যাঁ একদম সহজ কোশ্চেন। তোমরা যদি একটু টেক্সট বই পড়ে থাকো, বিশেষ করে কে আলীর যে বইটা রয়েছে, ইসলামিক ইতিহাসের কে আলীর বই, তাহলে তোমরা অ্যান্সার গুলো খুব সহজে করতে পারবে। ঠিক আছে, ওখানে ডিটেলস সব লেখা রয়েছে, খুবই সহজ প্রশ্ন এগুলো। হ্যাঁ, চলো তারপরে 12 নম্বর কোশ্চেন আমরা একটু দেখে নিই। বলছি আব্বাসীয়দের সময় প্রাধান্য বৃদ্ধি পেয়েছিল আব্বাসীয়দের, পারসিকদের, তুর্কিদের, বারজাকিয়দের। বৈজ্ঞানিক ইতিহাসের জনক বলা হয় ইবনে সিনা, ইবনে খালদুন, অপশন সি আল ফারাবি, অপশন ডি ওমর খাইয়ামকে। নিম্নলিখিত বিবৃতির সঙ্গে কোন বিকল্প ব্যাখ্যাটি সবচেয়ে মানানসই লেখো। হ্যাঁ, এখানে আমাদের বিবৃতি দেওয়া রয়েছে এবং ব্যাখ্যা দেওয়া রয়েছে। আমাদের বিবৃতিটা পড়তে হবে এবং সেটার সাথে কোন ব্যাখ্যাটা কারেক্ট হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। চলো আমি তোমাদের একটা বোঝার সুবিধার্থে করে দেই। হারুন আর রশিদের নাহারে জুবাইদা খাল খননের মূল উদ্দেশ্য ছিল। দেখো, নাহারে জুবাইদা একটা খাল। ঠিক আছে, এই যে নাহারে জুবাইদা, হারুন রশিদ এই যে নাহারে জুবাইদা এই খালটা খনন করেছিল, কোন উদ্দেশ্যে খনন করেছিল? বলছে অপশন এ ব্যাখ্যা দিচ্ছে যে হজ যাত্রীদের তৃষ্ণা মেটানোর জন্য, স্ত্রীর দাবিকে মান্যতা দিয়েছিলেন, অপশন বি যাতায়াত ব্যবস্থাকে সুচারু করার জন্য, মক্কা সৌন্দর্যায়নের উদ্দেশ্যে, অপশন ডি বাণিজ্যকে প্রসারিত করার জন্য। এই যে হারুন রশিদের স্ত্রী জুবাইদা, তিনি একটা সময় মক্কা শরীফে গিয়েছিলেন হজ করার উদ্দেশ্যে। সেখানে তিনি হাজিদের অনেক পানির তৃষ্ণা দেখেন। সেক্ষেত্রে তিনি হারুন রশিদকে এই বিষয়টি বলেন। ঠিক আছে,
তখন আমাদের হারুন রশিদ হজ যাত্রীদের তৃষ্ণা মেটানোর জন্য তার স্ত্রীর দাবিকে মান্যতা দিয়েছিলেন এবং নাহারে জুবাইদা খনন করেছিলেন। ঠিক আছে? সেখানে এই যে আমাদের ব্যাখ্যা অপশন এ যেটা রয়েছে, হজ যাত্রীদের তৃষ্ণা মেটানোর জন্য স্ত্রীর দাবিকে প্রাধান্য দেওয়া বা মান্যতা দেওয়া, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো 15 নম্বর কোশ্চেন। ঐতিহাসিকরা আল মামুনের রাজত্বকালকে ইসলামী সভ্যতার স্বর্ণযুগ বলে অভিহিত করেছেন। অপশন এ শিক্ষা সংস্কৃতি ও জ্ঞান বিজ্ঞানের উন্নতি সাধন করেছিলেন। অপশন বি বিভিন্ন রাষ্ট্র জয়ে সাফল্য পেয়েছিলেন। অপশন সি অভ্যন্তরীণ বিপ্লব ও গৃহযুদ্ধের মধ্যে সময় অতিবাহিত করেছিলেন। অপশন ডি মৃতপ্রায় ফরাসি ভাষার ও সাহিত্য বিকাশ লাভ করেছিল। এখানে আমাদের অপশন এ হবে সঠিক অ্যান্সার। হ্যাঁ, আর মামুনের রাজত্বকালকে ইসলামী সভ্যতার স্বর্ণযুগ বলা হয়েছিল কারণ সেই সময়ে শিক্ষা সংস্কৃত জ্ঞান বিজ্ঞানের প্রচুর পরিমাণে উন্নতি সাধন হয়েছিল। ঠিক আছে? তাহলে এখানে আমাদের অপশন এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? চলো, ইমাম আল বুখারীর প্রধান কৃতিত্ব ছিল। ইমাম আল বুখারী তোমরা সকলেই নাম শুনেছো, বুখারী, ইমাম বুখারী। তোমরা সকলেই জানো যে এনার হাদিস শাস্ত্রে কতটা কৃতিত্ব রয়েছে। সো এখানে 4 টা অপশন রয়েছে। হাদিস সাহিত্যকে নির্ভুল আকারে প্রকাশ করেছিলেন। অভ্যন্তরীণ গৃহযুদ্ধের সমাধান সূত্র বার করেছিলেন। অপশন সি নারী সমাজে প্রগতির কথা বলেছিলেন। অপশন ডি বৈদেশিক বাণিজ্যের সম্প্রসারণের দিশা দেখিয়েছিলেন। এখানে আমাদের অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে? তারপরে 17 নম্বর যেটা রয়েছে, এখানে আমাদের বিকল্প রয়েছে, আমাদের স্তম্ভ মিলাতে হবে। হ্যাঁ, দেখো বলছে ক্রুসেড একটা ধর্মযুদ্ধ, তোমরা সকলেই জানো। মুতাজিলা একটা সম্প্রদায়ের নাম, ধর্মীয় সম্প্রদায়। ইরাক এবং জালালউদ্দিন রুমি। ইরাক কি হবে? ইরাক হচ্ছে মেসোপটেমিয়া। জালালউদ্দিন রুমি তোমরা এটা কমেন্ট বক্সে জানাবে। দেখো জালালউদ্দিন রুমি তোমরা এটা নিজেরা করবে, আমি সবগুলো করে দিচ্ছি না। হ্যাঁ, তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। ওকে, এবং কতটা কোশ্চেন আনসার তোমরা করতে পারছো আমি এগুলো জানতে চাই। ওকে, তোমরা কমেন্ট বক্সে জানাবে। ওকে, চলো তারপরে যে কোশ্চেনটা রয়েছে আমরা একটু দেখে নেই। বলছে আব্বাসীয় খেলাফতের উত্থান হয়। আব্বাসীয় খেলাফতের উত্থান তোমরা সকলে জানো 750 খ্রিস্টাব্দে। হ্যাঁ, তারপরে সেলজুক বংশের জন্ম কত সালে? এখানে রয়েছে অপশন রয়েছে 1258, 999, 1055, 786, যেটা হবে তোমরা কমেন্ট বক্সে জানাবে। ওকে, বলছে বয়ারা বংশের সূচনা হয় কত সালে? বার্মাকি বংশের উত্থান হয় কত সালে? এগুলো তোমাদের ম্যাচ করতে হবে। চলো তারপরে যে কোশ্চেনটা আছে, সঠিক ঘটনাক্রম অনুসারে বিকল্প বেছে নাও। আবুল আব্বাস আব্বাসীয় বংশের প্রতিষ্ঠা করেন। হারুন আর রশিদের সময় বাগদাদের কাগজের প্রতিষ্ঠা একটি ঐতিহাসিক ঘটনা। আল আমিনকে রাতের অন্ধকারে 813 খ্রিস্টাব্দে একজন উগ্রপন্থী নৃশংসভাবে হত্যা করে। খলিফা আল মনসুরের নাম অনুসারে বাগদাদ নগরীর আরেক নাম ছিল মনসুরিয়া। হ্যাঁ, এখানে আমাদের ঘটনা অনুযায়ী আমাদের সাজাতে হবে। তোমরা যদি আব্বাসীয় খিলাফতের যারা খলিফা ছিলেন তাদের নামগুলো যদি জেনে থাকো এবং তাদের পরপর যদি কার প্রথম কে খলিফান, তারপরে কে খলিফান, তারপরে কে খলিফান, এই বিষয়গুলো যদি তোমাদের সিকোয়েন্স যদি মনে থাকে তাহলে তোমরা এই অ্যান্সারটা করতে পারবে। ওকে, চলো তারপরের কোশ্চেন। এখানে আমাদের সত্য মিথ্যার সঠিক বিকল্প বেছে নিতে হবে। হারুন রশিদের বাল্য শিক্ষক ইয়াহিয়া ছিলেন পারস্যের বার্মাকি বংশের মানুষ। 2 নাম্বার যেটা রয়েছে, যুক্তিবাদী খলিফা আল মামুন মুতাজিলার মতবাদ গ্রহণ করে তাকে রাজ ধর্মে পরিণত করেন। সেলজুকদের শ্রেষ্ঠ সুলতান ছিলেন আরসালান। আব্বাসীয়দের সময় একটি উল্লেখযোগ্য ঘটনা হলো ক্রুসেড। ঠিক আছে? এখানে বলছে অপশন এ সত্য, অপশন বি সত্য, অপশন সি মিথ্যা, অপশন ডি সত্য। তারপরে বি যেটা আছে, অপশন এ মিথ্যা, অপশন বি মিথ্যা, অপশন সি সত্য, অপশন ডি মিথ্যা। এভাবে তোমাদের দেওয়া রয়েছে, যেটা কারেক্ট হবে সেটা তোমাদের নির্ণয় করতে হবে। চলো, খলিফা আল মামুন বাগদাদে বাইতুল হিকমা প্রতিষ্ঠা করেন কত খ্রিস্টাব্দে? একদম ইজি কোশ্চেন এটা। ঠিক আছে? মালয়েশিয়ার সময়ে তার রাজসভার রত্নস্বরূপ ছিলেন মির্জা গালিব। অপশন বি ওমর খৈয়াম, অপশন সি ইমরাউল কাইস, অপশন ডি শেখ সাদি। সত্য মিথ্যার সঠিক বিকল্প বেছে নাও। এখানে আমাদের সত্য মিথ্যা নির্ণয় করতে হবে। এ আব্বাসীয় যুগে শ্রেষ্ঠ গণিতজ্ঞ আল খারিজমি ও তত্ত্বের আবিষ্কারক ছিলেন। বি আব্বাসীয় আমলে আল জাবিরকে আধুনিক রাসায়নের জনক বলা হয়। এটা সত্য না মিথ্যা তোমাদের নির্ণয় করতে হবে। সি যেটা আছে, বর্তমানে বর্তমানে ইতিহাসশাস্ত্রের যে উন্নতি ঘটেছিল তার মূলে ছিল ইংরেজরা। এটা তো একদমই হবে না, তোমরা বুঝতেই পারছো। হ্যাঁ, সো তারপরে ডি যেটা আছে, আব্বাসীয় যুগে ইসলামী দার্শনিকদের মধ্যে অন্যতম ছিলেন আল গাজ্জালি। হ্যাঁ, এখানে আমাদের অপশন এ বলছে এ সত্য, বি সত্য, সি মিথ্যা, ডি সত্য। বি বলছে এ মিথ্যা, বি সত্য, সি মিথ্যা, ডি সত্য। ঠিক আছে? এভাবে আমাদের রয়েছে সিকোয়েন্স গুলো। তোমরা দেখবে যে কোনটা সত্য কোনটা মিথ্যা, তারপরে তোমরা নির্ণয় করবে। চলো তারপরের কোশ্চেন। মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ চিকিৎসক ছিলেন ওমর খৈয়াম, আল মামুন,
আল রাসি, আবু দাউদ। ঠিক আছে। আব্বাসের সময়ে আবু মাকার বামার ছিলেন জ্যোতির্বিজ্ঞানী, চিকিৎসক, দার্শনিক, ইতিহাসবিদ। আল মুতাসিস বাগদাদ থেকে রাজধানী স্থানান্তরিত করেছিলেন কুফা, সাতরা, বাহরিন, দামাস্ক। হ্যাঁ, কোনটা হবে? এখানে আমি তোমাদের একটা আরো সহজ করে দিচ্ছি। এখানে বাহরিন হবে না এবং সাতরা হবে না। কুফা এবং দামাস্কের মধ্যে যে কোনো একটা অপশন হবে, কোনটা হবে তোমরা নির্ণয় করবে। চলো, তারপরে কোশ্চেন, খলিফা মুতাসিম ইন্তেকাল করেছিলেন কত সালে? হ্যাঁ, 800 খ্রিস্টাব্দে, অপশন বি 820 খ্রিস্টাব্দে, অপশন সি 832 খ্রিস্টাব্দে, অপশন ডি 842 খ্রিস্টাব্দে। আব্বাসীয় খলিফা মুতাসিমের সময় রাজধানীতে প্রাধান্য বেড়েছিল তুর্কিদের, অপশন বি ইরানিদের, অপশন সি গ্রিকদের, অপশন ডি বোমানদের। হ্যাঁ, যে আব্বাসীয় খলিফাকে আরবদের নিরো অফ আরবস নামে ইতিহাসবিদরা আখ্যায়িত করেছেন, তিনি হলেন ওয়াসিক, অপশন বি মুতাওয়াক্কিল, অপশন সি মুইজউদ্দৌলা, অপশন ডি আজাদউদ্দৌলা। ঠিক আছে। 30 নম্বর কোশ্চেন, বুয়াইয়াদের পারস্যের অধিকৃত অঞ্চলে রাজধানী ছিল সিরাজনগর, অপশন বি ইস্ফাহাননগর, অপশন সি কিরমাননগর, অপশন ডি আহওয়াজনগর। 31 নম্বর কোশ্চেন, এখানে আমাদের স্তম্ভ মেলাতে হবে। খলিফা মুতাসিম, এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে, কোনটা হবে? সুলতান উপাধি, মুতাইলির মতবাদে বিশ্বাসী, 1073 খ্রিস্টাব্দে, দাইলামি উপজাতির নেতা, রাজধানী ইস্পাহান। ঠিক আছে, এইভাবে তোমাদের দেওয়া রয়েছে, তোমরা এটা মিলাবে, ম্যাচ করবে। করার পরে এখানে দেখবে 4টে অপশন রয়েছে, নিচে রয়েছে, যেটা তোমাদের কারেক্ট হবে সেটা তোমার নির্ণয় করতে হবে। ওকে, আমি আবার একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও কোনটা কি হতে পারে। প্রয়োজনে তোমরা খাতায় নোট করে নাও এবং সেটা ম্যাচ করে তোমরা অ্যান্সারটা করবে। ওকে, চলো তারপরে কোশ্চেন, সঠিক ঘটনাক্রম অনুসারে বিকল্প বেছে নাও। বলছে আল মামুনের মৃত্যুর বেশ কয়েক বছর পর আল মুতাসিম বিল্লাহ উপাধি গ্রহণ করেন। আসাদুদ্দৌলা বুয়াইরা আমিরদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন। আল মুতাওয়াক্কিল শিয়া বিরোধী ছিলেন। নিজামুল মুলুক হাসান ইবনে আলী, যাকে হাসান ইবনে আলী বলা হয়, তিনি মালিক শাহের রাজত্বকালে সিয়াসতনামা নামে ফার্সি গ্রন্থ লেখেন। ঠিক আছে, এখানে টাইপিং মিস্টেক রয়েছে, হ্যাঁ, এটা তোমরা একটু দেখে নেবে। সেখানে বলছে যে সিকোয়েন্স অনুযায়ী তোমাদের লিখতে হবে। এখানে বলছে এ বি সি ডি, এ সি বি ডি, ডি এ সি বি, সি বি এ ডি। হ্যাঁ, 4টে অপশন রয়েছে, যেটা কারেক্ট হবে নির্ণয় করতে হবে। ওকে, চলো 33 নম্বর কোয়েশ্চেন, ইতিহাসে পর্বতের বৃদ্ধ লোক, ওল্ড ম্যান অফ দ্য মাউন্টেন নামে পরিচিত হাসান বিন সাবাহ, হাসান বিন রাজিম, আমির বিন সোহেল, সিরাজ বিন সাদি। ঠিক আছে, এখানে তোমাদের আমি আরো তোমাদের অ্যান্সার করার সুবিধার্থে 2টি অপশন আমি রাখছি। এখানে কিন্তু অপশন সি এটা হবে না এবং অপশন ডিও হবে না। ঠিক আছে, অপশন এ এবং বির মধ্যে কোনটা হবে তোমরা এটা নির্ণয় করবে। আমি তোমাদের অ্যান্সার করার সুবিধার্থে এটা বলে দিলাম। ওকে, চলো 34 নম্বর কোশ্চেন, সত্য মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও। সুলতান মাহমুদ ছিলেন বর্তমান আফগানিস্তানের গজনির সুলতান। মালিক শাহ ছিলেন বার্মাকীয় বংশের শাসক। সি যীশুখ্রিস্টের জন্মভূমি জেরুজালেমকে কেন্দ্র করে খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের যে যুদ্ধ হয়েছিল তা ক্রুসেড বা ধর্মযুদ্ধ নামে পরিচিত। এটা একদম ইজি, তোমরা বুঝতে পারছো। ডি যেটা আছে, পারস্যের ইসলামীয় সম্প্রদায় গুপ্তঘাতক দল প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, এ বলছে এ সত্য, বি মিথ্যা, সি সত্য, ডি সত্য। অপশন বি বলছে এ মিথ্যা, বি সত্য, সি মিথ্যা, ডি সত্য। ঠিক আছে, এভাবে সি ডি অপশন রয়েছে, এর মধ্যে কোনটা হবে তোমরা কমেন্ট বক্সে জানাবে। ওকে, চলো 35 নম্বর কোশ্চেন, আল মুতাসিম তিনি কোন উপাধি গ্রহণ করে বাগদাদের সিংহাসনে বসেন? অপশন এ জালালউদ্দিন, অপশন এ জালালউদ্দৌলা, অপশন বি আতাবেক, অপশন সি মুতাসিম বিল্লাহ, অপশন ডি আলাউল্লাহ। হ্যাঁ, এখানে কিন্তু আলাউল্লাহ হবে না, এটাও বলে দিলাম। এই তিনটের মধ্যে কোনটা হবে তোমরা এটা কারেক্ট করবে। ওকে, আব্বাসীয় যুগে দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন আবুল হাসান, সুলাইমান, ইসামি, আল বিরুনি। হ্যাঁ, এখানে আমি তোমাদের আরো সহজ করে দিচ্ছি, ইসামিটা হবে না। ঠিক আছে, এই তিনটার মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে, তোমরা এটা করবে। চলো, আব্বাসীয় খলিফা আবু জাফর হারুন তিনি ড্যাশ উপাধি গ্রহণ করেন। আবু জাফর হারুন তিনি কোন উপাধি গ্রহণ করেন? শারফুদ্দৌলা, সুলতান, ওয়াসিম বিল্লাহ, জালালউদ্দৌলা। ঠিক আছে, আবু জাফর
হারুন তিনি কোন উপাধি গ্রহণ করেন? এখানে সারাফুদ্দৌলা হবে না, হ্যাঁ? এটাও তোমাদের বলে দিলাম। এই ৩ টের মধ্যে যেকোনো একটা হবে, কোনটা হবে তোমরা এটা কারেক্ট করবে। 38 নাম্বার কোয়েশ্চেন। এখানে আমাদের একটা বিবৃতি দেওয়া রয়েছে, সেটা অনুযায়ী আমাদের ব্যাখ্যা নির্ণয় করতে হবে। বলছে ক্রুসেদ বা ধর্মযুদ্ধ যেটা আমরা বলছি ওটা সংগঠিত হয়েছিল ইহুদিদের অর্থনৈতিক কার্যকলাপ বন্ধ করার জন্য, বি খ্রিস্টানরা যিশুর জন্মভূমি মুসলমানদের কাছ থেকে উদ্ধার করার জন্য, সি হিন্দু মুসলমানদের সমন্বয় সাধন করার জন্য, অপশন ডি বৌদ্ধ জৈন ধর্মের বিভাজন করার জন্য। হ্যাঁ, এটা একদম সহজ কোশ্চেন, তোমাদের অ্যান্সারটা আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের অপশন বি সঠিক অ্যান্সার। হ্যাঁ, একদম ইজি কোশ্চেন এটা। খ্রিস্টানরা তাদের জন্মভূমি জেরুজালেম, সেটা যিশুর জন্মভূমি জেরুজালেম মুসলমানদের কাছ থেকে উদ্ধার করার জন্য মূলত ক্রুশের ধর্মযুদ্ধটা সংগঠিত হয়েছিল মুসলমানদের মধ্যে এবং খ্রিস্টানদের মধ্যে। ঠিক আছে, বিবৃতি যেটা আছে আমরা দেখে নেই। বলছে ক্রুশেদের গুরুত্বপূর্ণ তাৎপর্য হলো প্রাচ্য পাশ্চাত্যের মধ্যে সম্পর্ক গড়ে ওঠা, বি ব্যবসা বাণিজ্য গুরুত্বপূর্ণ দিশা দেখিয়েছিল, সি শিক্ষা সংস্কৃতির বিকাশ ঘটেছিল, ডি সকল ধর্ম সমন্বয়ের বার্তা দেওয়া হয়েছিল। হ্যাঁ, এটা কোন অপশনটা হবে যেটা করবে। ওকে, আমাদের আজকে লাস্ট কোশ্চেন 40 নম্বর কোশ্চেন। আচ্ছা, কুরুক্ষের ধর্মযুদ্ধ চলেছিল অপশন এ প্রায় 100 বছর ব্যাপী, অপশন বি প্রায় 200 বছর ব্যাপী, অপশন সি প্রায় 300 বছর ব্যাপী, অপশন ডি 350 বছর ব্যাপী। সেখানে আমি তোমাদের যে 40টি প্রশ্ন তোমাদের প্রেজেন্ট করলাম, এগুলো ছিল মূলত তোমাদের ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা বোর্ডের একটা নমুনা কোশ্চেন পেপার। ঠিক আছে, তোমরা এই 40টা প্রশ্নের মধ্যে কয়টি প্রশ্ন উত্তর তোমাদের জানা আছে সেগুলো তোমার কমেন্ট বক্সে লিখবে, নাম্বার ওয়াইজ করে লিখবে। ঠিক আছে, যাতে তোমাদের কোনো অ্যান্সার ভুল গেলে আমি তোমাদের সেটা সমাধান করে দিতে পারি। ওকে, তো চলো তোমরা ভালো করে পড়াশোনা করো, আর তো কয়েকদিন হাতে সময় রয়েছে। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো, এবং তোমরা যারা আমাদের চ্যানেল নতুন আছো তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। যেহেতু তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষা কমপ্লিট হওয়ার পরপরই তোমাদের ফোর্থ সেমিস্টার এক্সাম, অতএব তোমাদের পুরো সম্পূর্ণ গাইড এই চ্যানেলের মধ্যে করা হবে। অতএব তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখাবে পরের ভিডিওতে।